প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তারা যদি ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করে তারপর যদি আপনারা স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। এই ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত একটি ঔষধি গাছের শিকড়। যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন কাপুরুষ, তারা যদি ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে দেখবেন যে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন। বন্ধুরা, আপনারা কিন্তু ডাক্তারের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন। যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, একসময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করবে না। আপনাদের মেশিন কিন্তু একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে, ঠিক মতো দাঁড়াবে না। তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। আপনি যদি ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে দেখবেন যে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন। বন্ধুরা, ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা গেটো গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো রাস্তাঘাটের চারপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। এই ঔষধি গাছটিকে আপনাদের কবিরাজ নেমে আপনাদের কোমরে ধারণ করতে হবে। আপনারা অনেকেই আছেন যে তারা বিভিন্ন ওষুধ গাছগাছালি আপনারা কোমরে ধারণ করেন বা আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করেন না বললে আপনারা কোনো কার্যকারিতা পান না। আপনারা যদি ঔষধি গাছের শিকড়টি কবিরাজ নিয়মে ব্যবহার করেন, তাহলে আপনারা 100% কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা কিভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। এই ঔষধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তুলতে হবে। এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছে আপনাদের অনুমতি নিতে হবে। যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম বা কোনো হুজুর না থাকে, অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। আমরা আপনাদের অবশ্যই অনুমতি দিয়ে দেব। এই ঔষধি গাছটিকে শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নেবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, তারা শুধু ঔষধি গাছটিকে তোলার জন্য আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে গেলেন। তারপর আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় আপনারা তুলে নেবেন। এই গাছটিকে তোলার সময় জানিয়ে আপনাকে কেউ না দেখে, যদি আপনাকে কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু আপনি কার্যকারিতা নাও পেতে পারেন। এই ঔষধি গাছটিকে তোলার সময় জানিয়ে আপনাকে কেউ না দেখে আপনি ঔষধি গাছটিকে এক টানে নিঃশ্বাস বন্ধ করে তুলে নেবেন। তারপর আপনি এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা দেখতে পারছেন, এই শিকড়গুলো আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজের মধ্যে সামান্য একটু শিকড় আপনারা ওই তাবিজের মধ্যে ভরে দিবেন। ভরে দেওয়ার পর ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করবেন। যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তখন তার আধা ঘন্টা আগে যদি আপনি কোমরে ধারণ করেন, আধা ঘন্টা পর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ওষুধি গাছ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।